তিনি বাংলাদেশের একটা নায়ক হয়ে প্রভাসের মতো একটা নায়ককে টেক্কা দিচ্ছে। ওরে ভাই রে ভাই, ভারতের প্রভাসের কল্কি সিনেমার সাথে লড়াই করছে শাকিব খানের তুফান সিনেমাটি। ভাইবাদার্স, এই যে এত বড় একটা সত্য কথা, এত বড় যে একটা নিউজ, কলকাতার সেই দিদি এবং দাদা ইউটিউবাররা কি আপনাদেরকে বলেছে? বলেনি। এত বড় সত্য কথা তারা চাপিয়ে রেখেছে একটাই কারণে, ভারতে যদি তুফানের ভালো রেজাল্ট দেখায়, সেই রিপোর্টটা যদি ভালো হয়, তাহলে তাদের কলকাতার লস। কলকাতার কৌশালী এবং সৃঞ্জয় কিন্তু এই নিউজটা আপনাদেরকে দেয়নি, তারা চাপিয়ে রেখেছিল। ব্রাদার্স, সেই নিউজটি আমাদেরকে শুনতে হয়েছিল মেগাস্টার শাকিব খানের কাছ থেকে। শাকিব খান ভাই ভারতে গিয়েছিল, সেখানে গিয়ে তিনি তুফান সিনেমা নিয়ে একটি সাক্ষাৎকার দেন এবং সমসাময়িক সবকিছু নিয়ে তিনি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে শাকিব খান ভাই বলে যে আমার খুবই ভালো লাগছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আজকে তুফান সিনেমাটি 100 কোটির ক্লাবে পৌঁছে যাবে আশা করছি। এমনকি এই তুফান সিনেমাটি বাংলাদেশের একটি সিনেমা, ভারতের বিগ বাজেটের একটি সিনেমা, কল্কি 2898 এডির সঙ্গে লড়াই করছে। মানে লড়াই বলতে কি, তাহলে অবশ্যই কল্কির দর্শক টেনে নিচ্ছে তুফান, তা না হলে তো বলা যাবে না যে লড়াই করছে। আর এই এত বড় সত্য ঘটনাটিও কলকাতার ওই যে কৌশালী এবং সৃঞ্জয় তারা প্রকাশ করেনি। তাহলে বুঝেন এদের মধ্যে কোন একটা ভেজাল রয়েছে। তারা নিউজ, পজিটিভ নিউজ প্রচার করবে না, তাদের নাকি লজ্জা লাগে। এখন হয়তো যে আমাদের রিপ্লাই ভিডিও ঠেলায় পড়ে তারা হয়তো শাকিব খানের তুফান সিনেমার ভালো কিছু পজিটিভ রিভিউ, তারা তুফান ভালো ব্যবসা দিচ্ছে, এরকম কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবে। দেখেন, আমি বলে দিলাম, আপনারা দেখেন শুধু। তো ভাইবাদার্স, আমরা বারবার বলি তাদেরকে বয়কট করেন, আপনারা আবার উল্টো এসে আমাদের ভিডিওতে কমেন্ট করেন যে আমরা ছোট লোক, আমি আর ওয়াসিম নাকি একরকম হয়ে গেছি। তো আপনাদের ভেতরে ব্রেন ওয়াশ করে যে আপনাদেরকে নিয়েই তারা টাকা ইনকাম করে খাচ্ছে, আপনারা কি বুঝছেন না? কিছু কিছু সাকিবিয়ানদেরকে আমি হাত জোর করে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে ভুল বুঝে কখনোই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরকে ভুল বুঝে ওদের দেশের মানুষকে সাপোর্ট করবেন না। আমি আপনাদেরকে বলছি যে শুধু এই কৌশলে না, কাউকেই, ইন্ডিয়ার কাউকে আর বিশ্বাস করা যাবে না। তো ভাই, যাক সেসব কথা। ইন্ডিয়াতে তুফান সিনেমাটি এই যে কল্কির সঙ্গে লড়াই করছে, প্রভাস শাকিব খানের সাথে লড়াই করছে, বিষয়টি কি আপনারা এতদিন পর্যন্ত আপনারা দেখেছিলেন? তুফান সিনেমাটি কলকাতায় রিলিজ হওয়ার পরে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে শাকিব খানের দম কতটুকু দেখেন, তিনি বাংলাদেশের একটা নায়ক হয়ে প্রভাসের মতো একটা নায়ককে টেক্কা দিচ্ছে, তাদেরও দর্শক টেনে নিয়ে তুফান সিনেমার শোয়ে হাউসফুল করাচ্ছে। মানে বিষয়টা একটু ভাবার, বিষয়টা শুধু ভাবার না, এটা অনেক বড় একটা বিষয়। তো আমাদের বাংলাদেশের এরকম সিনেমা আরো তৈরি হোক, যেই সিনেমাগুলো দিয়ে ভারতের একটা চলচ্চিত্রের যে পরিবেশ, সিনেমা হলের যে পরিবেশ, সেগুলো তারা ঘুরিয়ে দিই, এটাই আমরা চাই। কিন্তু এই যে ভারতের যারা দর্শক রয়েছে, তারা কখনোই আপনাদের সিনেমা দেখবে, দেখার পরে ভালো বলবে, কিন্তু সেখানকার কিছু কিছু ইউটিউবার রয়েছে, এগুলো এরা প্রচার করবে না। এরা প্রচার করবে না একটাই কারণে, তাদের ভালো তারা চায়, কলকাতার মানুষ তাদের ভালো চায়, কিন্তু অন্য দেশের ভালো চায় না। তাহলে আপনাদেরকে পানি দিয়ে দিত, এতদিন পানি দিয়ে দিত। তো ভাবাদাস, এই যে এই সময়টাতে এসে শাকিব খান ভাইয়ের কাছ থেকে আমাদেরকে জানতে হলো যে তুফান সিনেমাটি কল্কির সঙ্গে লড়াই করছে, অথচ এই নিউজটি আমরা আগে থেকেই জানতে পারতাম তাদের মারফত থেকে, কিন্তু তারা জানায়নি। তো যাক সেসব কথা, তাদেরকে নিয়ে কথা বলার কোনো রুচি আমার নাই। তারা রীতিমতো লজ্জাখোর, তাদের কোনো লজ্জা নাই। তারা একটার পর একটা সাকিবিয়ানদেরকে, বাংলাদেশ সাকিবিয়ানদেরকে ব্ল্যাকমেল করে, ইমোশনালি অ্যাটাক করে, তারা একটার পর একটা ভিডিও তৈরি করে যায়। যাক, তারা যা করে করুক, তারা শুধু টাকা চায়, টাকার জন্য ভিডিওতে ইনকাম করে যাক। তো আমরা হচ্ছে বাংলাদেশের যারা সাকিবিয়ান, এটা দেখার পর আমাদের কাছে গর্ব হচ্ছে যে বাংলাদেশের একটা সিনেমা, আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা, তিনি গ্লোবালি একটা সাড়া ফেলছেন। এমনকি ভারতের প্রভাসের একটি বিগ বাজেটের সিনেমা কল্কি 2898 এডির সঙ্গে লড়াই করে এখন পর্যন্ত টিকে রয়েছে। এটাই আমাদের বাংলাদেশের জন্য গর্বের। ওরকম দালালদের আমাদের দরকার নাই, ওরকম টাকা খেয়ে ভিউজ কামিয়ে ব্যবসা করার কাউকে আমাদের দরকার নাই। আমরা আমাদের নিউজ ঠিকই পেয়ে যাব। তো ভাই ব্রাদার্স, আমাদের মেগাস্টার শাকিব খানের মুখ থেকে যখন এটা শুনেছি, তখন অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। এমনকি শাকিব ভাই আবারও প্রযোজক এবং পরিচালকদেরকে বলেছিল যে আমার টাকাটা আমি কিন্তু, যদি তুফান 100 কোটির ক্লাবে চলে যায়, তাহলে আমি 25 কোটি আমার, আর যদি 200 কোটির ক্লাবে চলে যায়, তাহলে 50 কোটি আমার। তো এই খবরটা সোশ্যাল মিডিয়াতে এখন সরব, শাকিব খান অবশ্যই 100 কোটির ক্লাবে পৌঁছে যাবে তুফান নিয়ে। তো ভাই ব্রাদার্স, আসলে বর্তমান সময়ে শাকিব খানের তুফান এবং প্রভাসের কল্কি একটি বিগ বাজেটের সিনেমার সাথে শাকিব খানকে টেক্কা দিয়ে লড়াই করছে, কলকাতাতে যে লড়াই করে যাচ্ছে, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।